কারে জিগাইয়া এটা তোর ঘর নি? হ্যাঁ তোর ঘর নি, এখানে তোর মর্জি চলাই রে যে। আমরা একটা প্রপার্টি দেখা যাইলাম, তো আজকে বাইনামা হয়ে যাব কি দিলিম আজকে। কেন বাবা? চলো আজকে তো আটাইরা এখানে সকাল সকাল। আজকে জানি আমার স্কুল লাইফের বান্ধবীরা আইব, বহুত দিন পরে তারা লগে দেখা হইব আজকে। কোনো অসুবিধা নাই তো তারা আইলে? না না, কি তো অসুবিধা হইতো। ঠিক আছে তো তুমি তো খাজা বাইরে যাই আর তারা যেন আইব কিছু খানি উনি। আচ্ছা আমি ব্যবস্থা করে আনিয়ে দিলাম। দিয়ে যাই ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ আমি রেডি হলে সব কিছু। ঠিক আছে। হ্যাঁ বহুত দিন পরে তারা লগে মিলব। কিতাইছে বৌমা? আরে মা আপনি আই গেছো? ওই আমি আই গেছি। কেন আমি আইলে কোনো অসুবিধা নেই? আরে না মা, এখানে অসুবিধা হইতো। আর এটা আটাইরাই কিতা লাগি? মা আজকে আমার ছোটবেলার বান্ধবীরা সবরে নিমন্ত্রণ করছি, আজকে আমার ঘরে তারা সব আইব। কারে জিগাইয়া? তুমি জিগাইছিলাই আমারে? আমি একদিনে লাগি আমার বাইরের বাসাত গেছি আর তোমরা মর্জি করা শুরু করে দিছো। হ্যাঁ কিতা লাগি? এই তো এটা কিতা তোমার ঘর নি? এটা আমার ঘর। জিগাইছিলাই আমারে একবার? তোমার বান্ধবীরা ফোন করো আর করিয়া কো আওয়া হইতো না। এখানে আমার ঘর, আমার মর্জি মতো চলবো। মা আমি তান্ডে জিগাইছিলাম তো, তাই কইছেন কোনো অসুবিধা নাই। তে তাই নিয়ে জিগাইছো তো কিতাইছে? আমার যেখানে জরুরি মনে করছো না তোমরা? আমি এটা কিতা জানি না? ফোন করো আর কো এখানে আওয়া হইতো না। তারা মর্জি শুরু করে দিছি। গাছ ফুল বৌমা রান্নাঘরের ফ্রিজ ডাইন দিকে আসলো, বাম দিকে কেমনে এলো? আর সব জিনিস আমার হাতে রাখা আসলো, আমার হাতের সামনে একটাও নাই। কে ছড়াইছে এইগুলা জিনিস? আরে মা এখন তো আমি রান্ধি ভাগ্য, তো আমি আমার মতো করে সবকিছু সুন্দর করে সামলিয়ে রাখছি। কারে জিগাইয়া এটা তোর ঘর নি? হ্যাঁ তোর ঘর নি, এখানে তোর মর্জি চলাই রে যে। তোর একবার কইছিলাম যে কোনো কিছু করার আগে আমারে জিগাইতে লাগবো কইয়া। তুই ভুলে গেছ নি এটা আমার ঘর যে? আরেকবার কই দিলাম, কিছু একটা করার আগে আমারে জিগাইস, নাইলে কিন্তু খুব খারাপ হইব। একদিন একটা কথা কইলে মাথার ঢুকে না। নিজেকে ফাঁক করে কোনো কাজ করুন না, সব কাজ আমি করি, আর আমি আমার মতো করে রাখতেও পারতাম না। তুমি দাঁড়ায় দাঁড়ায় খান খানি এখানে। শুনো না, হইয়ার যে হয়েছে আমার মামার তো ভাই সুজয়, হ্যাঁ কইছিল একবার না একটা প্রপার্টি আছে, যে কালকে সকালে আমার লোক চলো না, আমি ওই প্রপার্টিটা দেখি আই একটু, মানে কিনতাম আমি। প্রপার্টি কিনতে হয় কেন? এই বাড়ি ঘর এটা তো সব তোমারই, তো তুমি আলাদা প্রপার্টি কিনে কিতা করতে? এটা কিচ্ছু আমার নাই, সব তোমার মা আর তোমার। আরে আমি যদি এটা আমার হয়ে থাকে, আমি আমার মর্জি মতো এখানে কিচ্ছু করতে পারি না। আমি যদি কিচ্ছু করি তোমার মাইয়া কইবা এটা দান কর, তান মর্জি মতো হইতো। সামান্য ফাঁক করে গিয়ে আমি আমার মতো করে কিচ্ছু করতে পারি না। এটা তান ফাঁক কর, তান যেরকম রাখছেন ওরকম থাকতো, আমি ধরতাম না, আমি করতাম না। কোথায় কোথায় কইবা তাই খালি যেটা তান গড় আমার নাই। ওইদিকে আমি বাবার বাসাতে গেলে মায়ে কইবা এটা তোর গড় নাই, জায়গা যেটা করা শ্বশুর বাড়ি গিয়া করিস। আরে আমার গড় হইতে কোথায় কোথায় খালি কথা শোনাই দেয় না আমারে। সেটার লাগি ভাবছি যে তোমার তো লাগতো না, কিন্তু আমার লাগবো। আমি আমার প্রপার্টি নিজে বানাইমু, আরে নিজের কইতে পারবো আমিও, তানও তো গড় নাই না। আচ্ছা দাঁড়াও, আমি মার লগে কথা কই, তুমি খান্দিও না, খান্দা বন্ধ করো, খান্দিও না। মা আমরা একটা প্রপার্টি দেখা যাইলাম, তো আজকে বাইনামা হয়ে যাব কি দিলিম আজকে। কেন বাবা? প্রপার্টি কিতার লাগি? আরে এই ঘরটা তো তোরই নামে, তোর আবার কোনো প্রপার্টি লাগে না। মা ঘর তো আমার নামে ঠিক আছে, কিন্তু তাই নামে তো না জানি, আর তাইও তো একটা নিজের ঘর হওয়া দরকার। নাহলে জিনিস কিছু এখান থেকে এখান হয়ে গেলে, ওখান থেকে এখান হয়ে গেলে তাই কুটা মারতে মারতে শেষ করলো। ও তোর বউ আমার বদনাম করেন না? বদনামের কিছু, আরে ওই দিনটাই দেখার তোমার বাকি আসলো এখন, ঠিক না? তুমি ভুল বুঝায় মা, তুমি ভুল বুঝায় মা, এখানে বদনামের কিচ্ছু না। আরে
তাই যদি মনে কিছু থাকে, তাই যদি মনে দুঃখ থাকে, তাই তো আমার লোকে শেয়ার করতো। আর খুঁতে খারাপ লাগে, কিন্তু তুমি এখন ওই রকম শাশুড়ি নিজের গড়িয়ে তুলতে পারছো না যে তোমার বৌমায় তোমার আইয়া কিছু হইতো। আর মা, একটা কথা তুমি ভুলিও না, এই ঘরটা তোমারও না, এটা বাবার ঘর। আর আমার মনে হয় না যে ঠাম্মায় কোনোদিন তোমার এটা নিয়ে খোটা দিতা। ঠাম্মার মতন তুমি বলতে পারছো না মাস পর্যন্ত। আর প্রপার্টি আমরা আজকে কিনবো, এও কনফার্ম। আর তাইও তো চাকরি করে, তাই টাকা দিয়ে কিনবো। যদি কিছু প্রবলেম হয়, একটু টুকটাক যদি লাগে, আমি লাগাইনি। হাই মা, ভালো আশীর্বাদ দিও। চলো।